হ্যালো এভরিওয়ান, সকলে তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে আসলাম। আর হ্যাঁ, অবশ্যই তোমরা এই গেম প্লে ভিডিওটা ফুল দেখবা। আর এই গেম প্লে ভিডিওর ভিতর অনেক কিছুই হতে যাচ্ছে, অবশ্যই তোমরা দেখবা। আর হ্যাঁ, অথবা আরেকটা কথা, আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে সাপোর্ট দেবে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেবো। আর এখানে আমি আসার পরে দেখতেছি যে আমার টিমমেটরা সব দেখি কবরস্থান বানায় রাখছে এই জায়গায়, কোনো এনিমির কোনো খোঁজ খবর নাই। কি আর বলবো, কিছুই বলার নাই। আর হ্যাঁ, এটাই হচ্ছে আমার বর্তমান টিমমেটের পরিস্থিতি। তারপরে আর কি, তারপর সামনে যাওয়ার পরে ঠাস করে সামনে একটা এনিমি চলে আসে। এখন ওরা কিছু আমি ড্যামেজ দেই প্লাজমা দিয়ে। তবে এখানে দেখে এরা টুর্নামেন্ট প্লেয়ার মেবি, এরা দেখে পরে ঠাস করে একটা নক করে দেই। এরা বেশ সময় টুর্নামেন্ট প্লেয়ার, সেজন্য ক্যারেক্টার লাগে একবার ক্লিয়ার হয়ে আছে। তারপর থেকে আরেকটা পরে আমি প্লাজমা গান বের করে ঠাস করে আবার মেরে দিই। এখন আর কি আর করার, যেহেতু দুটো নক করছি, আরেকটা প্লেয়ার ডান দিকে আছে, এখন ওরে ঠাস করে আবার মেরে দিই। ওরে ঠাস করে মেরে দেওয়ার পরে ওর কনফার্ম দেওয়ার পরে সামনে ওই এনিমিরে আমি নক করছি, ও আবার উঠে গেল যেমনে। তোর যাই হোক না কেন, পুরা স্কট শেষ করে দিলাম। তারপরে এখানে একটু কম বেশি একটু ছোটোখাটো লুট করে নেই, যেহেতু আমাদেরকে লুট করতেই হবে, যেহেতু খেলতে হবে ফুল ম্যাচ। আর এখানে লুট করার শেষে আমার ফ্রেন্ড বাল পাটনামি করে আমাকে আবার এখানে রেখে চলে যায়, গাড়ি নিয়ে চলে যায়। এখন সামনে আবার দেখি, আরে বাবা এটা কিসের টাক করে এসে, আর এটা না পুষ্পার টাক। আরে পুষ্পা মুভির টাক এখানে এলো কেমনে? হ্যাঁ, আচ্ছা যাই হোক না কেন, পুষ্পার টাকটা এখন মনস্টারের রূপ নিয়েছে। মনস্টারটাকে রূপ নেওয়ার পরে আমার এই ফ্রেন্ড আর কি বলবো, এ তো জায়গায় যায় খেলে মেরে দেয়। এর তো মনে হয় কিছু খায়া গাড়ি টাড়ি চালায় আর কি। যাই হোক না কেন, এখন সোজা পাহাড়ের ঢাল ভাই আমরা নেমে যেতেছি। এখন সামনে যে এনিমির পাবো ওই এনিমির টার্গেট একদম, আরে ভাই সামনে একটা এনিমি, ঠাস করে মেরে ফালাইতে হইব, যেহেতু উপরে গেছে মেবি। পরে বেশ সময় উপরে গেছে, ওরে ঠাস করে মারতে হইব ভাই, পরে খুঁজে মারতে হবে। আমি তো এখন এই পরিমাণ দৌড়তে দিছি জ্বর মারে সারমো। পরে আর কি করার, উপরে গেলাম ঠাস করে নক করে দিলাম, যা বেটা। পরে আর কি করার, পরে এটাকে ফিনিশ দিয়ে দিই। ফিনিশ দেওয়ার পরে আমি ভাবতেছি এখন কি করবো। পরে হালকা পাতলা এখানে এমন লুট করে, যেহেতু ও আমার প্রচুর ড্যামেজ দিয়ে দিছে, ওর থেকে বেশি ড্যামেজ দিয়ে দিছে, তখন আমি একটা মেডিকেট করে নিজেকে আবার তৈরি করে নিলাম। যেহেতু ফাইট করতে হইব, বারমোটা ম্যাপে আইসি, এখানে তো কোনো দেখার টাইম নেই, এখানে আমাকে অবশ্যই ফাইট করতে হইব। এখন নিচে নামার পরে দেখি রে ভাই, এখানে যে এনিমি মনে হয় রাশিয়া আর ইউক্রেন যুদ্ধরাই আছে। যাই হোক না কেন, এখান থেকে তো আবার বের হইতে হইব, প্লাস ফাইট করে জিততে হইব। এখন এর ভিতর থেকে আমি তো আমার মতো কিছু টাইম আর গুলি চালাই দিছি, কারো লাগাইতে পারতেছি না। চায়না মনে এনিমি ঢল নামে গেছে। এখানে আবার এক বেটা দেখি গাড়ি লওয়া যেতেছে, ওই বেটার গাড়ি ফাটাইতে হবো, এবারে ঠাস করে মারা ফেলে এই জায়গায়। আর এখানে ফিনিশ দেওয়ার পরে আমি তো ভাবতেছি এখান থেকে তো হয়তো বা বাঁচতে হইব না মারতে হইব, দুটার ভিতর যে কোনো একটা কিছু করতে হবে। এখন আমি উপরে দিকে উঠি, হঠাৎ কোন থেকে যেন আমাকে কিছু অল্প সংখ্যক পরিমাণে ড্যামেজ দেয়, কিন্তু আমি টের পাই না যে কোন জায়গার থেকে আমার মারছে। পরে আমি দোতলায় উঠি, কিন্তু ওঠার পরে যা দেখি এটা কি। এখন তো আর কি করে লাভ নাই, নিচে দেখি একটা এনিমি, ঠাস করে নক করে দেই। নক করে দেওয়ার পরে সামনে একটা ঠাস করে আবার গ্লোয়াল মারি, ঠাস করে গ্লোয়াল মারার পরে ঠাস করে আবার ফিনিশ করে দিই। এখন আল্লাহ পরে ঠাস করে আবার মেডিকেট করলাম, মেডিকেট করে ঠাস করে আবার ফিনিশ করে দেওয়া। তারপর এখানে আবার সামনে আবার দেখতেছি এনিমির ঢল নেমে গেছে, প্লাস চায়না মরে খেলে অ্যাটাকের বড় অ্যাটাক, আর পুরো আমার জোরে তো গ্লোয়াল ছড়ে সেটা আছেই। এখন সামনে আরেকটা এনিমি, ঠাস করে আবার এটাকে মেরে দিলাম। ঠাস করে মেরে দেওয়ার পরে আমার এখন এগিয়ে যাওয়া লাগবে, যেহেতু আমাকে জোনে যেতে হবে। এখানে আর কোনো প্রকার দেরি করা যাবে না, যেহেতু আমার অলরেডি 7টা কিল হয়ে গেছে। আমার তো ব্যাপক পরিমাণে হেলথ কাটতেছে, এখন তো আমাকে জোনে পৌঁছাতেই হবে, জোনে তো যেতে হবে। আমি তো অবশ্যই জোনে যেতে পারবো। আচ্ছা যাই হোক না কেন, জোনে অবশ্যই আমরা যেতে পারবো, এটা আমার উপর কনফিডেন্ট আছে। যেহেতু আমরা অবশ্যই পৌঁছে যাই, তো বাই চারে মারা ভয় ঢুকে গেছে। পরে আর কি উকন ক্যারেক্টার হয়ে গেলাম, যেহেতু চারে মারা এনিমি আছে, কোথায় কোন জায়গা থেকে ভাই এনিমি মেরে দেবে তা কোনো কিছুই বলা যাবে না ঠিক মতো। পরে যাই হোক না কেন, আমাদেরকে তো চারে মারা দিয়ে অ্যাটাক করার ট্রাই করবে। অর্থাৎ যতটুকু ট্রাই করা যায় আমরা আমাদের থেকে সেফ খেলবো, প্লাস হচ্ছে আমরা বুয়াটা নেওয়ার ট্রাই করব। এখন থেকে কতদূর বুয়াটা নেওয়া যায় কি না। এখন এখানে আবার মাশরুমটা আমি খাই। আমি তো তারপরে খোঁজার ট্রাই করতেছি যে চারে মোড়ে এনিমি আছে কিনা। তবে চারে মোড়ে দেখার পরে দেখলাম এখানে আর কোনো এনিমি নাই। এখন আমি চাইতেছি যে না চাঁদের পাহাড়ে উঠতে হইব। পরে আমি চাঁদের পাহাড়ে ওঠার সময়
দেখি যে না আমার একটা ফ্রেন্ড আবার আমারে অ্যাড পাঠাইছে। পরে আবার তাকে একটু ওঠবোস করে জানালাম না আমি আছি পয়সা আছি, সমস্যা নেই। পরে চান্দের পাহাড়ে আসার পরে দেখতেছি একটু চারদিক দিয়ে খুঁজে দেখি কোনো এনিমি আছে কিনা। পরে দেখলাম না এখানে কোনো এনিমি নাই। এখানে এনিমি না থাকার ফলে আমি আবার নিচে দেখতেছি যে আমার সকল টিমমেটরা এখানে ফাইট নিতেছে। আমি আবার একটাকে শুধু ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম, কিন্তু ড্যামেজ লাগলো না। কিন্তু যাই হোক না কেন, একটাকে আবার নক করে দিয়েছি। একটাকে নক করে দেওয়ার পরে আমার অবশ্যই কিলটা নিতে হবে, না কোথায় কোন দিয়ে কিলটা চুরি হয়। বর্তমানে দেশে যে পরিমাণ চুরি চিন্তায় না হয়, এই গেমের ভিতরে সেই পরিমাণ চুরি চিন্তায় তার থেকে ডবল কিছু হয়। পরে আর কি আমি কিলটা ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পরে যেহেতু আমি একটু ড্যামেজ খাইছি, মেডিটা করে নিলাম। মেডিটা করার পরে আমি আবার একটু শিওর হচ্ছি যে কালকে আবার ড্যামেজ দেওয়া মারা যায় কিনা। এর মধ্যে আবার দেখি বুয়াটা হয়ে গেল, অবশেষে বুয়া। ও চিল।